ভার্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে কখনো কিন্তু অ্যাভয়েড করা যাবে না। আমরা গত ক্লাসে কারেক্ট ফর্ম অফ ভার্বস পড়েছিলাম, মুখস্থ নয়, বুঝে বুঝে পড়েছিলাম। আজকেও কিন্তু আমি কিছু কোয়েশ্চেন্স দেখেছি, ভার্বের কোয়েশ্চেন, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন। আমরা কিন্তু প্রশ্ন থেকে বোঝার চেষ্টা করব। প্রত্যেকেই যারা দেখতে শুরু করেছো, লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অল দ্যাট গ্লিটার্স ইজ আর নট গোল্ড। দেখো, অল দ্যাট গ্লিটার্স এর মানে হচ্ছে যে, পুরোটার মানে হচ্ছে যে চকচক করলেই কিন্তু সোনা হয় না। এটা কিন্তু একটা প্রোভার্ব। আর মাথায় রাখবে যে এই যে প্রোভার্বগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে হয়। কোন টেন্সে হয়? প্রেজেন্ট টেন্সে হয়। এবং আরেকটা জিনিস, যে অল দ্যাট গ্লিটার, এটা কিন্তু পুরোটাই একটা সিঙ্গুলার সাবজেক্ট। দেখে মনে হতে পারে যে গ্লিটার্স তাহলে প্লুরাল, না, এটা কিন্তু সিঙ্গুলার। সেক্ষেত্রে কি হবে? ইজ। সেকেন্ড কোশ্চেন চলে এসো। দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট ইজ আর ডেড। দেখো, একটা বুঝতে পারলে তুমি 10টা করতে পারবে। এখানে দেখো, এই যে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, অর্থাৎ বিখ্যাত কবি এবং নোভেলিস্ট অর্থাৎ উপন্যাসিক মৃত, এরপর এখানে কিন্তু ব্যক্তি একজন, সেক্ষেত্রে ইজ হবে। এরপর কি করে বুঝলাম আমি ব্যক্তি একজন? দুজনও তো হতে পারে। দেখো, বোঝার নিয়মটা দেখো। এখানে দেখো, দ্য গ্রেট অ্যান্ড নোভেলিস্ট, দেখো আর্টিকেল যে দাটা ইউজ হয়েছে, দেখো একটা জায়গায় ইউজ হয়েছে। দ্য গ্রেট এর আগে কিন্তু আছে, পোয়েটের আগে আছে, তাই না? এর আগে কিন্তু নেই, সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি একজন। আমি যদি এইরকম বলি যে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট, তখন কিন্তু ব্যক্তি দুজন আলাদা আলাদা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর হবে। মানে যদি দুটোর আগেই আর্টিকেল দেওয়া থাকে তখন ব্যক্তি দুজন, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। বাট যদি প্রথমটার আগে থাকে তখন ব্যক্তি একজন, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। থার্ড, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ, অর্থাৎ প্রত্যেকটি ছেলেকে একটা করে পুরস্কার দেওয়া হয়েছিল। দেখো, এখানে ইচ শব্দটা খুব ইম্পর্টেন্ট। ইচ মানে হচ্ছে প্রত্যেককে, এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেটা প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, এক এক করে বোঝায়। এক্ষেত্রে কিন্তু ইচটা সিঙ্গুলার, যদিও ইচ মানে দুই বা দুইয়ের বেশি, বাট এটা কিন্তু ইউজ হয় অ্যাজ এ সিঙ্গুলার। সেক্ষেত্রে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ ওয়াজ। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে যে ইচ অফ, এরপরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, শুধু ইচ অফ না। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এদের পর নাউন বা প্রোনাউন হয় প্লুরাল, বাট ভার্ব হয় সিঙ্গুলার। ক্লিয়ার? নেক্সট, সেলিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ আর অনেস্ট। দেখো, এখানে দুজন রয়েছে, ফ্রেন্ড এবং সেলিম। আমরা জানি যে অ্যান্ড দ্বারা, যদি অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকে তখন প্লুরাল, ভার্ব হয় প্লুরাল, অ্যান্ড মানে এবং। এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ মানেও কিন্তু এবং, বাট এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি যুক্ত হয় তখন দেখতে হবে যে প্রথম সাবজেক্টটা কি আছে, সেলিম সিঙ্গুলার, এক্ষেত্রে ইজ হবে। দেখো, আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, ইন অ্যাডিশন টু। এইগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন দেখবে প্রথম সাবজেক্টটা কি আছে। যদি প্রথম সাবজেক্টে থাকে সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, আর যদি হয় প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। টাইম অ্যান্ড টাইড ওয়েট না ওয়েটস ফর না, এটা কিন্তু হবে ওয়েটস। দেখো, এই কোশ্চেনটা কিন্তু আমরা কিসের কোশ্চেন করছি বলতো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। দেখবে রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার, স্যুপ অ্যান্ড স্যালাড, টাইম অ্যান্ড টাইড, এইগুলোকে কিন্তু একটা একক হিসাবে ধরা হয়, একটা আইডিয়া হিসাবে ধরা হয়। দেখো, টাইম আলাদা, টাইড আলাদা, কিন্তু দুটোকে আমি কি বলছি যে সময় এবং স্রোত কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। তাহলে এখানে সময় এবং স্রোতকে কিন্তু একটা আইডিয়া, একটা একক হিসাবে ধরা হচ্ছে, একটা সিঙ্গুলার
কনসেপ্ট হিসাবে ধরা হচ্ছে, এটাও কিন্তু একটা প্রভাব, সেক্ষেত্রে ভার্ব কিন্তু কি হবে, ওয়েটস হবে। আচ্ছা, নাইদার অফ দ্য গার্লস হ্যাজ হ্যাভ ব্রট দ্য বুক। দেখো নাইদার অফ দ্য গার্লস, এখানে নাইদার মানে দেখো দুজনের মধ্যে কেউ না, নাইদারটা কিন্তু কি দুজনের মধ্যে কেউ না। এরপর নাইদার অফ নাউন প্লুরাল, ভার্ব কিন্তু সিঙ্গুলার। নেক্সট, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ না ডিজার্ভস দ্য ফেয়ার, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ভুল হয় কোয়েশ্চেনটা। দেখো এখানে নান মানে কিন্তু বলতে পারো অনলি, এখানে দেখো ব্রেভ, দেখো ব্রেভের আগে কি আছে, দা। যে অ্যাডজেক্টিভ গুলো আছে যেমন ধরো রিচ, পোর, ব্লাইন্ড, অনেস্ট, ব্রেভ, এগুলো কি অ্যাডজেক্টিভ। বাট এদের আগে যদি আমি আর্টিকেল দা বসাই, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ, তখন সেগুলো হয়ে যায় প্লুরাল নাউন। কি বললাম, দা প্লাস অ্যাডজেক্টিভ তখন হয়ে যায় প্লুরাল নাউন। সেক্ষেত্রে ভার্ব কি হবে, সেক্ষেত্রে ভার্ব হবে কিন্তু প্লুরাল ডিজার্ভ। ভুলে কিন্তু ডিজার্ভ করবে না। আমরা কিন্তু এটা অনেকবার তোমাদের আলোচনা করেছি, আমার চ্যানেলে আমি বলেছি, ক্লাসও দিয়েছি, যে যে ভার্বগুলো শেষে এস থাকে তা সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। গোজ, কামস, রাইটস, রিডস, সিংস, ইটস, দেখো এস আছে, তাহলে এস থাকা মানে সিঙ্গুলার। ফলে এখানে এস নাই, এটা প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। 8, 3/4 of the meal was well eaten। দেখো 3/4 মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, মানে খাবারটা 4 ভাগের 3 ভাগ খাওয়া হয়েছিল, 4 ভাগের মধ্যে 3 ভাগ খাবার খাওয়া হয়েছিল। এরপর এটা হচ্ছে আমার কি বলতো, ফ্র্যাকশন, ভগ্নাংশ, 3/4 অংশ। মাথায় রাখবে এই যে ভগ্নাংশের পর এই যে নাউনটা আছে মিল, এটা কিন্তু আছে সিঙ্গুলার, এক্ষেত্রে ভার্ব কি হবে, সিঙ্গুলার। যদি থাকতো প্লুরাল তখন ভার্ব হতো প্লুরাল। লাস্ট কোশ্চেন, আইদার ইউ অর হি হ্যাজ ডান ইট, অর্থাৎ তুমি অথবা সে এটা করেছে। এবার দেখো আইদার অর মানে কি দুইয়ের মধ্যে একজন, নাইদার নর দুইয়ের মধ্যে কেউ না, নট অনলি আই বাট অলসো ইউ, শুধু আমি না তুমিও। এই যে তিনটি এগুলোকে বলা হয় ফেয়ার কনজাংশনস। কি কি, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এইগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন দেখবে সেকেন্ড সাবজেক্ট কি আছে, সেই অনুসারে ভার্ব কিন্তু হবে হ্যাজ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা পরপর ভার্বের অনেকগুলো ক্লাস আমি তোমাদের দেবো, কথা দিয়েছি। এটা হচ্ছে ক্লাস সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস হয়েছে, যারা ফার্স্ট ক্লাস দেখো একটু দেখে নিও, আর যারা দেখলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই রেগুলার দেখো, আমি কিন্তু রেগুলার ভিডিওস দিচ্ছি। হ্যাঁ, ভার্বের অনেকগুলো ক্লাস আমরা পরপর করবো, কারণ ভার্ব একটা ইম্পর্টেন্ট জিনিস। ভার্বের অনেকগুলো বিষয় এখানে থাকে, যেমন ধরো গত ক্লাসে করেছিলাম টেন্স রিলেটেড, আজ করলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মোডাল করবো আমরা, তারপর তোমার মূল যে ভার্বগুলো আছে টেন্স, ভয়েস, টেন্স, এগুলো কিন্তু মানে ভার্ব করতে গেলে মানে শুধু ভার্ব জানলে কিন্তু হয় না, টেন্স করতে গেলে শুধু টেন্স জানলে হয় না, টেন্স করতে গেলে কিন্তু তোমাকে জানতে হবে ভার্ব, তোমাকে জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমাকে জানতে হবে মোডাল, তোমাকে জানতে হবে ভয়েস, তোমাকে জানতে হবে ডাইরেকশন। এতগুলো জানলে কিন্তু ভার্ব বা টেন্স থেকে কিন্তু কোশ্চেন করা যাবে, বা খুব সহজ হবে, বা খুব সহজে আমরা করতে পারবো। ক্লাসটা আজ এই অবধি থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে।